ব্রেস্টে আক্রান্ত প্রতি 12 জনের ভিতরে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আমাদের বাংলাদেশে প্রতি বছর 13,648 জন 13,648 জন রোগী প্রতি বছর গড়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং 6,366 জন রোগী এই ব্রেস্ট ক্যান্সারে মারা যায়। এটা কিন্তু মোটেই কম না। এখন এই ব্রেস্ট ক্যান্সারের কতগুলো লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে যদি এই আলোচনাটি শুনুন তাহলে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আপনার অনেক ধারণা এসে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব ব্রেস্ট ক্যান্সারের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি 10টা লক্ষণ বলবো, আপনি লক্ষণগুলো মিলিয়ে নেবেন। আমি প্রথম যে লক্ষণটার কথা বলবো, এরিওলা এবং ব্রেস্ট, এতে চাকা চাকা গোটা গোটা টিউমার থাকা। এখন এরিওলা বলতে কি বুঝি? এরিওলা বলতে এই যে বগলের নিচে এই যে শক্ত শক্ত জায়গা, এই এটাও কিন্তু এই ব্রেস্টের সাথে একটা সম্পর্ক আছে। এই যে যেখানে আমি হাত দিচ্ছি, এটা এটা এইটাকে এরিওলা বলে। তো এই এরিওলায় ওখানেও থাকতে পারে এবং ব্রেস্টে চাকা চাকা ফুলা ফুলা এরকমের ভাব থাকতে পারে। এরকমের ভাব থাকলে ব্রেস্ট ক্যান্সার এর একটা লক্ষণ আসতেও পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বোঝা যাবে। নাম্বার 2, ব্রেস্টের যে স্কিন আছে, চামড়া আছে, এই চামড়ার পরিবর্তন হয়ে যায়, চামড়া কুচকিয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়। নাম্বার 3, স্তনের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া মানে একটা স্তন বড়, একটা স্তন ছোট, বা দুটোটা বড় হয়ে যাওয়া, দুটোটা ছোট হয়ে যাওয়া, এরকমের চিহ্নগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে আছে। আমরা যখন মানে প্র্যাকটিক্যালি যখন দেখি যে না, রাইট স্তন্যটা অনেক বড় হয়ে গেছে এবং ওটায় হাত দিলে সে ব্যথা অনুভব করে, বাম পাশেটায় না। তো এটা আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমরা কনফার্ম হই। পরীক্ষাগুলো আমি বলবো যে কি কি। আচ্ছা, এবারে আসি 4 নম্বরে। 4 নম্বরে যে লক্ষণটা দেখা যায় সেটা হলো যে আমাদের নিপেল আছে, এই নিপেল দিয়ে ডিসচার্জ হয়, লাল লাল রক্তিম দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়ে থাকে। এরিওলার পরিবর্তন, এরিওলা বলতে বিশেষ করে এটাকে একজিলে বলে, আর ব্রেস্টের যে বাদামি বর্ণের যে অংশটা আছে ওইটাকে এরিওলা বলে। এই এরিওলাটা বাদামি বর্ণের থাকে, কিন্তু এই বাদামি বর্ণেরটা ওটা কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, এতেও কিছু বোঝা যায়। 5 নম্বরের যে লক্ষণটা, 5 নম্বরের লক্ষণটা ওই নিপেলটা অনেক সময় নিপেলটা ভিতরের দিকে ঢুকে যায়। আবার কারো ক্ষেত্রে নিপেল চিকন হয়ে যায়। এই রকমের লক্ষণগুলো দেখা দিলে আর বুঝতে বাকি থাকবে না যে ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ তার ভিতরে দেখা গেছে। এখন এমতো অবস্থায় পরীক্ষা নিরীক্ষা কি? যে সাধারণত আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের টিউমার এগুলো নির্ণয় করতে পারি। তারপর আসে আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে দেই, যেটা ম্যামোগ্রাফি। এই ম্যামোগ্রাফির মাধ্যমেও কিন্তু পরীক্ষাটা করে কনফার্ম হওয়া যায়। অনেক সময় যে বয়স যদি 25 বছরের নিচে থাকে তাহলে দেখা যায় ম্যামোগ্রাফির রেজাল্টটা ভালো আসে না। 25 বছরের পরে হইলে ম্যামোগ্রাফির রেজাল্টটা ভালো আসে। অনেক সময় এমআরআই, সিটি স্ক্যান এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু নির্ণয় করি। তো ক্যান্সারটা নির্ণয় করা হওয়ার পর যদি নির্ণয় হয়ে যায়, অনকোলজিস্টের কাছে যেতে হবে
অনকোলজিস্ট এর দেখা মাত্র এর একটা পদক্ষেপ নিয়ে থাকবেন। থ্যাংক ইউ অল।